বোর্ড সিকিউ সলভের ধারাবাহিক সিরিজের আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 25-এর কোশ্চেনটা সলভ করবো ইনশাল্লাহ। দেখো এখানে বলা হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স টু এক্স এবং জি অফ এক্স ইকুয়ালস টু এটা দেওয়া আছে। তো ক নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত। তাহলে এটা হচ্ছে আমাদের 9.1 এর একটা প্রবলেম, লিমিট পার্টের। তো লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস এর কজ এক্স ডিভাইডেড টু এক্স স্কোয়ার আমাদের দেওয়া আছে। তো এখানে আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে 1 মাইনাস কস 2a ইকুয়ালস টু হচ্ছে 2 সাইন স্কোয়ার a, এটা আমরা জানতাম তাই তো। তো এইখানে তো 1 মাইনাস এর কস 2a, কিন্তু এইখানে তো cos 1 মাইনাস কস 2x নাই। তো 2 তো এখানে লাগবে সূত্র ফেলতে গেলে। তো যেহেতু নাই, আমরা হচ্ছে এটা নিয়ে আসবো। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস এর cos 2 ইনটু x ডিভাইডেড 2, তাহলে 2 2 কাটা যায়, x ব্যালেন্স থাকে, তাহলে 1 মাইনাস এর cos x পাওয়া যায়। আর নিচে আছে হচ্ছে 2x স্কোয়ার। তাহলে এখানে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 2 এই x বাই 2 হচ্ছে a, তাহলে 1 মাইনাস cos 2a মিন্স 2 সাইন স্কোয়ার a। তাহলে লিখতে পারবো 2 সাইন স্কোয়ার a, এখানে a মানে হচ্ছে x বাই 2, আর নিচে আছে 2x স্কোয়ার। তো এইখানে এই 2 আর হচ্ছে এই যে 2 কাটা যায়, তাহলে এই 2 এই 2 কেটে দাও, থাকবে ফাইনালি লিমিট x টেন্ডস টু 0 উপর হচ্ছে সাইন স্কোয়ার x ডিভাইডেড 2 ডিভাইডেড x স্কোয়ার। তো এইখানে আমরা একটা কাজ করব যে লিমিট এক্স টেন্ডস টু 0 যদি হয়, তো আমরা এখানে সাইন এক্স ডিভাইডেড 2 লিখলাম। এই স্কোয়ারটাকে তো এখানে হোল স্কোয়ার আকারে লেখা যায় নাকি, ওই হোল স্কোয়ার যে কথা, এই সাইন স্কোয়ার এক্স বাই 2 তো একই কথা। তো যদি এইখানে এক্স বাই 2 থাকে, বুঝছো, যেহেতু এখানে সাইন এক্স বাই 2 আছে, যদি কোনোভাবে এখানেও এক্স বাই 2 হয়, তাহলে আমরা সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2 লিমিট এক্স টেন্ডস টু 0 আছে, আমরা 1 লিখতে পারবো। কথা হচ্ছে এখানে যদি এটাকে স্কোয়ার করি, তাহলে তো এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, ব্যালেন্স হইলো। কিন্তু এখানে তো 1/2 তার উপরে স্কোয়ার, তো 1/2 তো এখানে ছিল না, তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে অবশ্যই। তো যদি আমি এখানে x/2 হোল স্কোয়ার দিই, তাহলে এখানে কি বেশি লেখা হচ্ছে, নিচে 1/4 বেশি লেখা হচ্ছে, তাই আমাকে 1/4 এখানে ব্যালেন্স করা লাগবে। তাহলে এইটুক লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2, তাহলে এইটুক দেখা যাচ্ছে 1, এরপর আছে স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার হয়ে গেল ইন্টু 1/4 মিনস 1/4 হচ্ছে অ্যান্সার। তাহলে কোন নাম্বার থেকে আমরা যদি বলি যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস cos ডিভাইডেড 2x স্কয়ার, এখান থেকে পাবো হচ্ছে আমরা 1/4। তাহলে আমরা হচ্ছে খ নম্বরে যাই। খ নম্বরে বলা হচ্ছে যে প্রমাণ করো যে 1 মাইনাস 4x স্কয়ার f ডাবল প্রাইম অফ x মাইনাস 4x ইন্টু f প্রাইম অফ x ইকুয়ালস টু 4m স্কয়ার f অফ x। আমাদের প্রশ্নের উদ্দীপকে f অফ x সমান একটা ফাংশন দেওয়া আছে এখানে, তো এইটাকে আমাকে এখানে ব্যবহার করতে হবে। তো আমরা লিখবো যে দেওয়া আছে, তাহলে খ নাম্বারের বেলায় আমাদের দেওয়া আছে f of x equals to e to the power m sin inverse 2x, e to the power m sin inverse 2x প্রমাণ করতে হবে এইটা। তো এইটুক খেয়াল করলে দেখা যায় এখানে লাগবে আমাদের a prime of x, মানে এইটার একবার ডিফারেন্সিয়েশন, এইখানে লাগবে হচ্ছে f ডাবল প্রাইম অফ x, মানে এটার দুইবার ডিফারেন্সিয়েশন। তাহলে অন অ্যাভারেজ আমাকে হচ্ছে এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করা লাগবে, তো আমি সেটাকে আঁকাবো। দুইবার ডিফারেন্সিয়েট করার পর যা আসবে সেটা দিয়ে হচ্ছে আমি এটা মেলানোর চেষ্টা করবো, কেমন? ওকে, তাহলে আমরা আগে একবার ডিফারেন্সিয়েট করি। তো আমরা জানি যে যদি এফ অফ এক্স কে আমরা একবার ডেরিভেটিভ করি, তাহলে কি হয়, এফ প্রাইম অফ এক্স হয়। যেরকম ধর ওয়াই একটা ফাংশন এফ অফ এক্স, এটাকে একবার ডেরিভেটিভ করলে হয় y1, অথবা এইভাবে লিখতে পারি এ প্রাইম অফ এক্স, অথবা এইভাবে লিখতে পারি ডিওয়াই ডিভাইডেড ডিএক্স। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স কে আমরা একবার ডেরিভেটিভ করলে কি লিখতে পারি, এফ প্রাইম অফ এক্স। তো যদি আমরা এফ প্রাইম অফ এক্স লিখি, যদি আমরা এখানে এফ প্রাইম অফ এক্স লিখি, তাহলে দেখো তো এখান থেকে কি আসে, এইটাকেও তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তো আমরা তো ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন জানি, কিন্তু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স টু এক্স এর ডিফারেন্সিয়েশন তো আর জানি না। তাহলে এক কাজ করবো, আমরা এই পুরো টার্মটাকেই এক্স ধরে ফেলবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে আমরা ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স টু এক্স এটা ধরবো। এখন ভাবো দেখি, তুমি যাকে এক্স ভাবলা সে কি এক্স না, তাহলে তার ডিফারেন্সিয়েশন দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে ডি ডি এক্স ইন্টু এম সাইন ইনভার্স টু এক্স, তাহলে এইটুকুর একবার ডেরিভেটিভ হচ্ছে এই যে এইটা। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু, বলতো ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স টু এক্স, এটা মানে কি এখানে এফ অফ এক্স না, মানে এফ অফ এক্স ইকুয়ালস তো এটা। তো এটা তো আবার ফিরে আসছে এখানে, তাহলে আমি কি এটার জায়গায় এফ অফ এক্স লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। তাহলে এফ অফ এক্স লিখলাম ইনটু এটাকে আমরা একবার ডেরিভেটিভ করবো এবার,
এম তো কনস্ট্যান্ট, সেটা তো বাইরে চলে আসবে, তাহলে এম ইন্টু সাইন ইনভার্স টু এক্স, সাইন ইনভার্স টু এক্স এর ডেরিভেটিভ করতে চাচ্ছি। তো আমরা জানি যে ডিডিএক্স সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু 1/√ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা জানি সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/√ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে তো এক্স থাকে, এখানে কি এক্স আছে বলো? না, এখানে আছে 2x। তাহলে আমরা কাজ করব, এই 2x-টাকে আমরা এক্স চিন্তা করবো, কেমন? এই 2x-টাকে আমরা এক্স চিন্তা করবো, তাহলে কি হচ্ছে এম সাইন ইনভার্স এক্স, এম তো কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/√ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স কি 2x, তাহলে 2x তার উপরে স্কোয়ার। এবার বলো, আমরা যাকে এক্স ধরি, তার ডেরিভেটিভ দ্বারা আবার গুণ করতে হয়, তাহলে আমরা 2x কে x ধরছিলাম, তাহলে 2x এর ডিফারেন্সিয়েশন 2 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, x এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে আমাদের এইটুক থেকে আমরা আসলে এই যে এইটুকু পাই। এক কাজ করবো, এখানে যেহেতু ফ্র্যাকশন, তাহলে √ওভার অফ 1 মাইনাস এর 2x হোল স্কোয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, অথবা উভয় পক্ষে √ওভার অফ 1 মাইনাস 2x হোল স্কোয়ার দ্বারা গুণ করে দেবো। তাহলে এখানে হচ্ছে √ওভার অফ 1 মাইনাস 2x হোল স্কোয়ার করলে হয় 4x স্কোয়ার, এই পাশে আছে হচ্ছে f প্রাইম অফ x, এবং এই পাশে আছে তাহলে কি এইটুক তো চলে গেছে, এই পাশে বাকি হলো 2m f অফ x, তাহলে 2m f অফ x এইটুকু বাকি থাকে। তো আমাদের তো আরো একবার ডেরিভেটিভ করতে হবে, যেহেতু আমাদের এখানে f ডাবল প্রাইম অফ x আছে। তো যদি আমরা আরো একবার ডেরিভেটিভ করি, এই রুট থাকলে তো ঝামেলা, তো আমি চেষ্টা করবো যে রুটটাকে কিভাবে সরানো যায়। তাহলে এক কাজ করি, স্কোয়ার করে দিই, যদি এভাবে এই পাশে স্কোয়ার করে দিই, এই পাশে স্কোয়ার করে দিই, তাহলে এই পাশে আসবে হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু f প্রাইম অফ x তার উপরে স্কোয়ার, এটা সাবধান করবা, হ্যাঁ, এটাকে স্কোয়ার করলে হচ্ছে 4m স্কোয়ার f অফ x তার উপরে হোল স্কোয়ার। এবার আমরা এটাকে আরো একবার ডেরিভেটিভ করব, যেহেতু আমাদের f ডাবল প্রাইম অফ x দরকার, ঠিক আছে। তো যদি আমি এটাকে আরো একবার ডেরিভেটিভ করি, তাহলে দেখো তো এইটুকুকে আমি u চিন্তা করতে পারি, আর এইটুকুকে হচ্ছে v চিন্তা করতে পারি, তাহলে uv এর ফাংশন পড়তেছে এইখানে, তাহলে uv এর ফর্মুলা, তো আমরা u কে রাখবো এবার 1 মাইনাস এর 4x স্কোয়ার ইন্টু, বুঝলো, আমরা u কে রাখলাম, v এর ডিফারেন্সিয়েশন, তাহলে dx অফ v হচ্ছে f প্রাইম অফ x তার উপরে স্কোয়ার প্লাস, এবার আমরা v কে রেখে দিব, b হচ্ছে f প্রাইম অফ x তার উপরে হোল স্কোয়ার ইন্টু ddx অফ u কত বলো দেখি, 1 মাইনাস এর 4x স্কোয়ার, 1 মাইনাস এর 4x স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে আমাদের এইটুকুতে uv ফেলা শেষ, বাকি আছে এইটুকু, এইখানে আমাদের কি করতে হবে, x এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, যেহেতু আমরা এই পাশে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে 4m স্কোয়ার তো কনস্ট্যান্ট, তাহলে 4m স্কোয়ার এখানে থেকে যাবে, বাকি আছে f অফ x হোল স্কোয়ার। তাহলে বলো তো f অফ x হোল স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে? তো আমরা তো x এর সাপেক্ষে f অফ x হোল স্কোয়ার ডিফারেন্সিয়েশন পারি না, তাহলে কাজ করি, এই f অফ x টাকে x চিন্তা করি, তাহলে এখানে হচ্ছে x স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে x স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়, x স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে 2 ইনটু x মানে হচ্ছে f অফ x মানে হচ্ছে f অফ x। আর আমরা কাকে x ধরছি বলো দেখি, আমরা f অফ x কে x ধরে নিয়েছি, যেহেতু আমরা f অফ x কে x ধরে নিয়েছি, তাহলে এইটার ডেরিভেটিভ দ্বারা কি করতে হবে, আবার গুণ করতে হবে। বলো দেখি f অফ x এর একবার ডেরিভেটিভ কি হয়, a প্রাইম অফ x, তাহলে আমাদের এখানে হচ্ছে f প্রাইম অফ x, তাহলে আমরা এই পাশে আরেকবার ডেরিভেটিভ করলে এইটুকু পাই, আর এই পাশে আরেকবার ডেরিভেটিভ করলে এইটুকু পাই। ওকে, আমি এটা হচ্ছে মুছে দিলাম, কেমন, এটুক তুলে ফেলিও, মুছে দিলাম এইটুক, এরপরে কি আসে আমাদের, তাহলে এবার ফাইনালি আমাদের যে এইটুকু ডেরিভেটিভ করা বাকি আছে এবং এইটুকু ডেরিভেটিভ করা বাকি আছে, এখানে কিন্তু স্কোয়ার ছিল, হ্যাঁ, এখানে স্কোয়ার ছিল, আসেন দেখি এবার, তাহলে 1 মাইনাস এর 4x স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে f প্রাইম অফ x তার উপরে স্কোয়ার। বল আমরা কি x এর সাপেক্ষে a প্রাইম অফ x হোল স্কোয়ারের ডেরিভেটিভ পারি? অবশ্যই পারি না, তাহলে কাজ করি, a প্রাইম অফ x টাকে x ধরে ফেলি, তাহলে x স্কোয়ার হলো x স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x, তাহলে 1 মাইনাস এর 4x স্কোয়ার কে রাখলাম, 2 ইনটু x মানে a প্রাইম অফ x, এন্ড বলো আমরা a প্রাইম অফ x কে x ধরছিলাম, তাহলে এটাকে x এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে f প্রাইম অফ x কে আরেকবার ডেরিভেটিভ করলে হয় f ডাবল প্রাইম অফ x, তাহলে f ডাবল প্রাইম অফ x হচ্ছে, তাহলে আমাদের এইটুকুর ডিফারেন্সিয়েশন শেষ, আমরা যাব হচ্ছে এই পার্টটাতে, তাহলে এখানে আছে f প্রাইম অফ x হোল স্কোয়ার ইনটু 1 মাইনাস এর 4x স্কোয়ার, তাহলে x এর সাপেক্ষে 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 মাইনাস 4 তো কনস্ট্যান্ট, এটা থাকবেই, x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, দিলাম হচ্ছে 2x, তাহলে আমাদের এই পার্টের মোটামুটি সম্পূর্ণ ডিফারেন্সিয়েশন শেষ, আর এই পার্টে আছে হচ্ছে আমাদের 4 ইন্টু 2 8, তাহলে 8m স্কোয়ার, আর এখানে আছে f অফ x ইন্টু f প্রাইম অফ x, তাহলে f অফ x ইন্টু f প্রাইম অফ x এইটুকু। তাহলে ফাইনালি আমরা এই পর্যন্ত আসলাম, আমাদের মোটামুটি এই অংশটাতে দুইবার ডিফারেন্সিয়েশন শেষ। আমরা এবার চেষ্টা করব যে অ্যান্সারে যেটা মিলাইতে বলছে সেটা আসলে আমরা মিলাইতে পারি কিনা। তাহলে আমাদের শুরুতে আছে এখানে 1 মাইনাস এর 4x স্কোয়ার ইন্টু f ডাবল প্রাইম অফ x, দেখি তো এখানে পাওয়া যায় কিনা, এই যে 1 মাইনাস এর 4x স্কোয়ার ইন্টু f ডাবল প্রাইম অফ x আমরা পাইছি, তো এইখানে কিন্তু যে
এফ প্রাইম অফ এক্স নাই, তাহলে আমাকে এটাকে এলিমিনেট করতে হবে। খেয়াল করে দেখো তো, এইখানেও টু এফ প্রাইম অফ এক্স আছে, এখানে ওই যে 4 × 2 8 ভাঙালে তো 2 পাওয়া যাবে। এফ প্রাইম অফ এক্স হোল স্কয়ার দুইটা আছে, তাও একটা আমি চাইলে ভাগ করতে পারি। এই পাশেও এফ প্রাইম অফ এক্স আছে এবং এইটার জায়গায় 2 আছে, তাহলে আমরা কাজ করব উভয় পক্ষে 2 এফ প্রাইম অফ এক্স দ্বারা ভাগ করে ফেলবো। তাহলে 2 এফ প্রাইম অফ এক্স দ্বারা ভাগ করলে যেটা হচ্ছে 1 মাইনাস এর 4x² ইন্টু এটা তো কাটা গেল, তাহলে এফ ডাবল প্রাইম অফ এক্স মাইনাস এইখানে হচ্ছে 8x, তাহলে 2 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 4, এখানে আছে x এবং এটা তো একটা চলে গেল, তাহলে হচ্ছে এফ প্রাইম অফ এক্স এইটুকু থাকে। এবং এই পাশে কি থাকে দেখা যাক, 2 এফ প্রাইম অফ এক্স দ্বারা ভাগ করে দাও, তাহলে 2 দ্বারা ভাগ করলে হয় 4, m² তো থাকবেই, এফ অফ এক্সও থাকবে, এফ প্রাইম অফ এক্স ভাগ করে ফেলছি। তাহলে এবার এটা খেয়াল করে দেখো, আমাদের অ্যান্সার চাইছিল 1 মাইনাস 4x² ইন্টু এফ ডাবল প্রাইম অফ এক্স, তারপর চাইছে মাইনাস 4x ইন্টু এফ প্রাইম অফ এক্স অ্যান্ড দেন ইকুয়ালস টু 4m² ইন্টু এফ অফ এক্স, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। যদি এরকম প্রবলেম হয় আমরা দেখবো যে আসলে প্রশ্নে কতবার ডিফারেন্সিয়েশন দরকার, আমরা অতবার ডিফারেন্সিয়েশন করব, অতবার ডিফারেন্সিয়েশন করার পর আমরা হচ্ছে প্রশ্ন যেটা চাইছি সেটা মেলানোর চেষ্টা করবো, দেখবা যে মিলে গেছে ইনশাল্লাহ। এরপর যা হচ্ছে ঘ নাম্বার কোশ্চেনটাতে, ঘ নাম্বার বলা হচ্ছে যে জি অফ এক্স ফাংশনটির চরম মান যদি থাকে তবে নির্ণয় করো। আমাদের উদ্দীপকে একটা জি অফ এক্স ফাংশন দেওয়া আছে হচ্ছে 2x³ মাইনাস 3x² মাইনাস 12x এন্ড প্লাস 1। এইটার চরম মান মানে লঘুমান এবং গুরুমান বের করতে বলা হচ্ছে। তাহলে বলো তো দেখি লঘুমান গুরুমান বের করার শর্ত কি? লঘুমান গুরুমান বের করার শর্ত হচ্ছে, লঘুমান গুরুমান বের করার শর্ত হচ্ছে ফাংশনের একবার ডিফারেন্সিয়েশনের মান 0। আমি যদি জি অফ এক্স এর লঘুমান গুরুমান বের করতে চাই তাহলে জি প্রাইম অফ এক্স ইকুয়ালস টু কি হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। তাহলে চরম মান পাওয়ার শর্ত, তাহলে ঘ নাম্বার শুরু করা যাক। আর লিখবো যে চরম মান আমরা জানি, লিখবা আমরা জানি, তাহলে আমরা জানি চরম মান পাওয়ার শর্ত। কি শর্ত? জি প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0। তার মানে আমাদের জি প্রাইম অফ এক্স লাগবে, মানে একবার ডেরিভেটিভ লাগবে। তাহলে আমাদের দেওয়া আছে জি অফ এক্স, তাহলে লিখবা দেওয়া আছে জি অফ এক্স ইকুয়ালস টু 2x³ অ্যান্ড দেন মাইনাস 3x², তারপর হচ্ছে 12x, এটা হচ্ছে স্কোয়ার 12x প্লাস 1। তো আমাদের দরকার জি প্রাইম অফ এক্স, তাহলে আমরা একবার ডেরিভেটিভ করে ফেলি। সুতরাং জি প্রাইম অফ এক্স ইকুয়ালস টু, তাহলে x³ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x², 3 × 2 6x², x² এর ডেরিভেটিভ হচ্ছে 2x, 2 × 3 তাহলে মাইনাস 6x, 12x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস 12, 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা জি প্রাইম অফ এক্স পাইছি। তাহলে শর্ত মতে আমাদের কি হওয়া লাগবে? জি প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0 হওয়া লাগবে। তাহলে জি প্রাইম অফ এক্স হচ্ছে 6x² মাইনাস 6x মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে এখানে চাইলে আমরা 6 দ্বারা ভাগ করতে পারি, থাকবে হচ্ছে x² মাইনাসের x মাইনাসের x মাইনাসের 2 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এবার মিডল টার্ম করার পালা, তো মিলাইতে হবে মাইনাসের 1 মাইনাসের 2 ইন্টু 1 মাইনাসের 2 দ্বারা, তাহলে x² মাইনাসের 2 প্লাসের x মাইনাসের 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x কমন নিয়ে নাও, x মাইনাসের 2 প্লাসের 1 কমন নিলে হয় x মাইনাসের 2 ইকুয়ালস টু 0 এত। তাহলে আমরা এখান থেকে পাবো x মাইনাসের 2 ইন্টু x প্লাসের 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x এর মান হচ্ছে 2 এবং x এর মান হচ্ছে মাইনাসের 1। তো যেহেতু আমরা x এর মান পাইছি তার মানে অবশ্যই এখান থেকে লঘুমান গুণমান বের করা যাবে। আমাকে বলা হচ্ছিল যে জি অফ এক্স ফাংশনটি চরম মান যদি থাকে তা নির্ণয় করো। যেহেতু x এর মান পাইছি তার মানে অবশ্যই লঘুমান গুণমান বিদ্যমান। তো আমরা লঘুমান গুণমানটা বের করবো এবার। তো আমি যদি এই জি অফ এক্স এ x এর মান 2 এবং মাইনাসের 1 বসাই দিই তাহলে এখান থেকে চরম মান পাওয়া যাবে, হয় লঘুমান পাওয়া যাবে না হয় গুণমান পাওয়া যাবে। কারণ কথা হচ্ছে 2 এর জন্য লঘুমান পাবো না গুণমান পাবো, -1 এর জন্য লঘুমান পাবো না গুণমান পাবো, স্পেসিফিকলি বলতে চাচ্ছি। তাহলে কি করা লাগবে? তাহলে এই জি প্রাইম অফ এক্স কে আরেকবার ডেরিভেটিভ করা লাগবে। ওই জি ডাবল প্রাইম অফ এক্স যে পাইলাম সেখানে আমাদের এক্স এর মান বসাইতে হবে। এক্স এর যেই মানের জন্য যে ডাবল প্রাইম অফ এক্স এর মানটা 0 থেকে ছোট হবে সেই মানের জন্য পাওয়া যাবে কি? গুণমান। এক্স এর যেই মানের জন্য জি ডাবল প্রাইম অফ এক্স এর মানটা 0 থেকে বড় হবে সেই এক্স এর মানের জন্য কি পাওয়া যাবে? লঘুমান পাওয়া যাবে। উল্টা বলছিলাম এর আগেই। তাহলে আমরা কি করবো এবার? জি ডাবল প্রাইম অফ এক্সটা বের করবো, যে জি প্রাইম অফ এক্স যেহেতু এত, তাহলে এখান থেকে আমরা জি ডাবল প্রাইম অফ এক্সটা বের করি। তাহলে বলো দেখি 6x² ছিল, x² ডিফারেন্সিয়েশন 2x, তাহলে 6 × 2 12x, এরপর আছে মাইনাসের 6x মিন্স তাহলে মাইনাসের 6 এন্ড মাইনাসের 12 এর ডিফারেন্সিয়েশন 0, যেহেতু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হয়? 0 হয়। তাহলে আমরা x এর মানগুলো বসাবো এবার। তাহলে x ইকুয়ালস টু 2 হলে জি ডাবল প্রাইম অফ 2, তাহলে x এর মান 2 এখানে বসাই দাও।
তাহলে 12 ইন্টু 2 মাইনাসের 6, 12 ইন্টু 2 হচ্ছে 24 মাইনাসের 6, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 18। বলো তো এই মানটা কি 0 থেকে বড় না? যেহেতু x এর মান 2 এর জন্য জি ডাবল প্রাইম অফ x এর মান 0 থেকে বড়, তাহলে x এর মান 2 এর জন্য কি বিদ্যমান? লঘুমান বিদ্যমান। যেহেতু বড় তাহলে লঘুমান বিদ্যমান, যদি ছোট হতো তাহলে কি হতো? গুণমান বিদ্যমান হতো। তাহলে লিখবো, সুতরাং x ইকুয়ালস টু 2 এর জন্য g অফ x ফাংশনের লঘুমান বিদ্যমান, লঘুমান বিদ্যমান। তাহলে বলতো দেখি লঘুমানটা কি হবে? সুতরাং লঘুমান আমরা কি করব, যেই g অফ x ফাংশনটা দেওয়া ছিল সেই g অফ x ফাংশনে x এর মানটা বসাই দিব। তাহলে লঘুমান g অফ 2, তাহলে বসাও দেখি, 2x কিউব, তাহলে 2 ইন্টু 2 কিউব মাইনাস 3x স্কোয়ার, তাহলে 3 ইন্টু 2 স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাসের 12x, তাহলে মাইনাসের 12 ইন্টু x এর মান হচ্ছে 2, তারপর আছে প্লাসের 1, এর হচ্ছে প্লাসের 1, তাহলে 2 কিউব হচ্ছে 8, 8 ইন্টু 2 হচ্ছে 16, মাইনাস 2 স্কোয়ার হচ্ছে 4, 4 ইন্টু 3 হচ্ছে 12, এখানে হচ্ছে মাইনাসের 24 এন্ড প্লাসের 1, এখান থেকে যা আসবে সেটা হচ্ছে আমাদের কি বলো দেখি লঘুমান। তাহলে আমাদের x এর মান 2 এর জন্য লঘুমান পাইলাম। এবার আমরা দেখবো যে x এর মান মাইনাসের 1 এর জন্য লঘুমান পাওয়া যাবে নাকি গুরুমান পাওয়া যাবে। তাহলে সিমিলার একই কাজ, আমরা g অফ f যে ডাবল প্রাইম অফ x এর জায়গায় কি বসাবো, x এর মান মাইনাসের 1 বসাবো। এইটুক মুছে দিলাম, কেমন? এইটুক আমাদের আর লাগবে না। ওকে, তাহলে এবার x ইকুয়ালস টু মাইনাসের 1 হলে, জি ডাবল প্রাইম অফ মাইনাসের 1 ইকুয়ালস টু বসাবো এখানে আছে হচ্ছে 12, x এর মান মাইনাসের 1 এন্ড মাইনাসের 6, তাহলে মাইনাসের 12 মাইনাসের 6, তাহলে মাইনাসের 18। দেখো এই মানটা 0 থেকে ছোট, যেহেতু x এর মান -1 এর জন্য এই জি ডাবল প্রাইম অফ x এর মান 0 থেকে ছোট হয়েছে, তাহলে x এর মান -1 এর জন্য এই g অফ x ফাংশনের কি পাওয়া যাবে? গুণ মান পাওয়া যাবে। বলছিলাম ছোট হইলে বড় মান পাওয়া যায়, বড় হইলে ছোট মান পাওয়া যায়। তাহলে বলবো আমরা x ইকুয়ালস টু, সুতরাং x ইকুয়ালস টু -1 এর জন্য g অফ x ফাংশনের গুরুমান বিদ্যমান। তাহলে সুতরাং গুরুমানটা কি হচ্ছে? গুরুমানটা হচ্ছে g অফ -1। আমরা কি করব, g অফ x ফাংশনে -1টা বসাই দেব। তাহলে g অফ x কি ছিল? 2x কিউব, তাহলে 2 ইন্টু x কত? -1, তার উপর কিউব, তারপর আছে মাইনাসের 3x স্কোয়ার, মাইনাসের 3 ইন্টু x কত? -1, তার উপর স্কোয়ার, মাইনাসের 12x, তাহলে মাইনাসের 12 ইন্টু x হচ্ছে -1 এন্ড দেন +1, এই +1। তো এখান থেকে যা পাবো সেটা হচ্ছে আমাদের গুরুমান। তাহলে আমরা x এর মান 2 এর জন্য পাইলাম হচ্ছে লঘুমান, আর x এর মান -1 এর জন্য পাইলাম কি বলো দেখি গুরুমান। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 25-এর বোর্ড কোশ্চেনটার সলভ।